দুটো হাঁটু, আমরা হাঁটু বলেন না কি বলেন, হাঁটু, তাহলে চারটে হলো। তারপরে দুই হাতের দুটো হাতেরই মাটিতে কটা হলো, ছটা। ছটা। তারপরে আপনার এই কপাল, তারপরে নাক, আটটা। যদি কপাল লাগে সেজদায়, আর নাকে যদি না লাগে আপনার সেজদা হবে না। এই কপাল আগে যাবে, তারপরে নাক যাবে। তাহলে এই নাক, এই কপাল আর নাক নিয়ে কটা হলো সেজদায়, আটটা। এটা হলো আপনার নামাজের সব থেকে সম্মানীয় জায়গা। আপনার শরীরের আটটা অংশ জমিনে লাগবে, তারপরে আপনার নামাজের সেজদা হবে। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? ধ্যান দেন, একটু শোনেন, বুঝেন। কালী পূজা হবে, দুর্গা পূজা হবে, সরস্বতী পূজা হবে, গণেশ পূজা হবে, বিশ্বকর্মা পূজা হবে, লক্ষ্মী পূজা হবে, 12 মাসে 13টা পূজা। কিন্তু 13টা পূজার মধ্যে সব থেকে বড় পূজা, যে পূজার নাম হলো অষ্টমী পূজা। বাবারে, দুর্গা পূজা পণ্ডিত আপনার ওখানে পূজা করে, কিন্তু নিশুদ রাত্রে আপনার ওই সরস্বতী, দুর্গা, আপনার লক্ষ্মী, আপনার কালী, ওদের সম্মুখে, ওদের সামনে পণ্ডিত গিয়ে শরীরের 8টা অংশ জমিনে লাগাবে। এর নাম হলো অষ্টমী পূজা। একটু বলবেন না? আপনাদের সম্মুখে এটা আনলাম না, আর ইসলামের সঙ্গে আপনার ওই বেদ বরাবর, আমার কোরআনের সঙ্গে আপনার ওই কোরআনের সঙ্গে আপনার সমস্ত বেদ, আপনার রামায়ণ গীতা বরাবর না, না, না। আমার ইসলাম এত সত্য, এত সঠিক, তাই ইসলামের দিকে তাকিয়ে বেদ আপনার সাক্ষ্য দিয়েছে ইসলাম সত্য, সঠিক, ঠিক। একটু জোরে জোরে বলে দেই। শরীরের 8টা অংশ মাটিতে নাগবে, তাহলে অষ্টমী পূজা হবে। যেটাকে আমরা ভালো রকম জানি না, আমাদের সেজদা আগেই বুঝে দিলাম। আসেন একটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসি। তাই সেই বেদ বলতেছে আসলে ছোট বাচ্চাগুলো ভালো হয় না, ওরা চলে যাচ্ছে। বাচ্চারা বলতে আমাদের তো ওয়াজি হয় না। শোনো, এই আপনার ক্লাস 4-এ পড়তেছে, 4 ক্লাসে, অনেক ছেলে, 100-র উপর। তো মাস্টার বলতেছে, বাবা তোমাদের আজকে একটা প্রশ্ন করব, মৌখিক প্রশ্ন, মুখে জবাব দিতে হবে। যে উত্তর দিতে পারবে সে পাস, এবং সে অনেক টাকা পাবে, অনেক পুরস্কার পাবে, আর সেই ছেলেটাকে আমি অনেক আদর করব। তো মাস্টার বলছে, বলো বাবা, মৌখিক পরীক্ষা বলো কি, বলো কিয়ামত কোন দিনে হবে। ছোট্ট একটা ছেলে দাঁড়িয়ে বলছে, 6 থেকে 7-8 বছর বয়স, বলছে, মাস্টার সাহেব কিয়ামত হবে আমার জানা আছে। তোমাদের কেন দাঁড়িয়ে আছে, তবে বলে দাও। তো ছেলেটা বলতেছে, কিয়ামত হবে রবিবারের দিন। মাস্টার তাকে হাতটা ধরে টানলো, বড় আদর করলো, কপালে চুমা দিল। ওই ছোট বাচ্চাটাকে আপনার অনেক আপনার মানে খাবার দিল, আবার তাকে 100 টাকা ইনাম দিল। এখন সব ছেলেগুলো দেখে তাকিয়ে আছে, এই ছেলেটাকে এত আদর করলে, এত সুন্দর করে। মাস্টার সাহেব বলছে, যাই হোক তাই